नमः श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। দেববাণী পাঠ এবং আলোচনা আমাদের চলছিল। আজকে আমাদের 137 নম্বর পৃষ্ঠা থেকে পাঠ শুরু হবে। দিনটি 3রা আগস্ট, এই দিনটিরই আলোচনা আমাদের চলছিল। আমি একটু আগে থেকে পড়ছি, তবে বিষয়টি আমরা একটু সূত্রবদ্ধ করতে পারবো, না হলে হঠাৎই মাঝখান থেকে। স্বামীজি বলছেন, মায়ার ভিতর উন্নতি করা বা অগ্রসর হওয়াকে একটি বৃত্ত বলে বর্ণনা করা যেতে পারে। এতে এই হয় যে যেখান থেকে তুমি যাত্রা করেছিলে ঠিক সেইখানে এসে পৌঁছবে। তবে প্রভেদ এই যে যাত্রা করবার সময় তুমি অজ্ঞান ছিলে, আর যখন সেখানে ফিরে আসবে তখন তুমি পূর্ণ জ্ঞান লাভ করেছো। ঈশ্বর উপাসনা, সাধু মহাপুরুষদের পূজা, একাগ্রতা, ধ্যান, নিষ্কাম কর্ম মায়ার জাল কেটে বেরিয়ে আসবার এই সব উপায়। তবে প্রথমেই আমাদের তীব্র মুমুক্ষুত্ব থাকা চাই, যে জ্যোতি দপ করে প্রকাশ হয়ে আমাদের হৃদয়ান্ধকার দূর করে দেবে, তা আমাদের ভিতরেই রয়েছে। এই হচ্ছে সেই জ্ঞান যা আমাদের স্বভাব স্বরূপ। আমাদের জন্মগত অধিকার বলা যেতে পারে না, কারণ প্রকৃতপক্ষে আমাদের জন্ম নেই। বলছেন যে এই যে আমরা জ্ঞান ইত্যাদি নিয়ে আলোচনা করি, ভাবি, সেই জ্ঞান যেটা আমাদের স্বভাব স্বরূপ, এই জ্ঞানকে আমরা জন্মগত অধিকার বলতে পারি না, কারণ প্রকৃতপক্ষে আমাদের জন্ম নেই। অর্থাৎ আমাদের জন্ম মৃত্যু যখন কিছুই নেই, আমরা অসীম অনন্তের সন্তান, তাই আমরাও অসীম এবং অনন্ত, চিরন্তন এবং শাশ্বত। তাই বলছেন এটা হয়েই এসেছে, জন্ম থেকে পেয়েছো তাই নয়, তোমার জন্মের আগে সেটা তোমার মধ্যে ছিল না এমনও নয়, কারণ তোমার জন্মই হয়নি, তুমি জন্মেই আছো। এইটি কেবল যে মেঘগুলো এই জ্ঞান সূর্যকে ঢেকে রেখেছে, সেগুলো আমাদের দূর করে দিতে হবে। কিছু কিছু অজ্ঞানতা আমাদের এই জ্ঞানকে ঢেকে রাখে। এখন প্রশ্ন, যে কোন এক অজ্ঞানতা আমাদের জ্ঞানকে ঢেকে রাখে, এবং এই অজ্ঞানতাটাকে মেঘ বলছেন কেন স্বামীজি? মেঘগুলি বলছেন, মেঘ যেমন আমাদের আমাদের আমরা যখন সূর্যের দিকে যদি তাকাই, সুন্দর সূর্য, তার স্বরূপ আমরা দেখার চেষ্টা করি, অনেক সময় কালো ঘন মেঘ তার রূপকে ঢেকে দেয়। ঠিক সেই রকমই জ্ঞান সূর্য আমাদের ভিতরেই রয়েছে। তবে আমাদের কিছু সংস্কার, আমাদের কিছু রিপু, কিছু ইন্দ্রিয়ের কামনা, বাসনা, লোভ, অহংকার, পরশ্রী কাতরতা, এই মেঘগুলো আমাদের সেই জ্ঞান সূর্যটাকে আবরিত করে রাখছে। এরপর স্বামীজি বলছেন, ইহলোকে বা স্বর্গে সর্বপ্রকার ভোগ করবার বাসনা ত্যাগ করো, ইহা মূত্র ফল ভোগ বিরাট। ইন্দ্রিয় ও মনকে সংযত করো, দম ও সম। আমরা বিবেক চূড়ামণিতে জানি সম দম প্রতি ইত্যাদি কথা উল্লেখ আছে, সেখানে বলছেন দম এবং সম। এই দম আর সম কি? এই দম আর সম হলো দমন করো, আর সম হলো সমভাবটা বজায় রাখো, মানে সমতা বজায় রাখো। সর্বপ্রকার দুঃখ সহ্য করো, মন যেন জানতেই না পারে তোমার কোনরূপ দুঃখ এসেছে, এটাকে তিতিক্ষা বলছেন। মুক্তি ছাড়া আর সব ভাবনা দূর করে দাও, গুরু ও তার উপদেশ বিশ্বাস রাখো।
তুমি যে নিশ্চয়ই মুক্ত হতে পারবে এটি বিশ্বাস করো, অর্থাৎ শ্রদ্ধা। যাই হোক না কেন সর্বদা বলা হোক, সর্বদা বলো সোহম সোহম। বলছেন ইহলোকে বা স্বর্গে সর্বপ্রকার ভোগ করবার বাসনা ত্যাগ করো। ইহা মূত্র ফল ভোগ বিরাগ। বলা হয় যে আগেকার দিনের বিভিন্ন এই রাজারা তারা বিভিন্ন যজ্ঞ আদি করতেন। সেই যজ্ঞাদির মধ্যে দিয়ে তারা আবার নানা রকম সেই সময় দানও করতেন, দান পুণ্য ইত্যাদি করতেন। কি না, যখন সে স্বর্গে যাবে তখন সে বিশেষ সুখ, অনন্ত ঐশ্বর্য, অনন্ত যৌবন সে ভোগ করবে। এইভাবে তাদেরকে বলা হতো বা এইভাবেই হয়, এটাই নিয়ম। তাই বলছেন তুমি স্বর্গে গিয়ে অনন্ত সুখ ভোগ করবে, সেই আশাটুকু তুমি ত্যাগ করো। যেইভাবে তুমি তোমার মলমূত্র ত্যাগ করো ওইভাবে ত্যাগ করে ফেলো। অর্থাৎ এটি আর যেন পুরো তোমার হৃদয়কে প্রভাবিত করতে না পারে। ইন্দ্রিয় ও মনকে সংযত করো, দমন করো, সংযত করো, দমন করো, সংযত করো। সর্বপ্রকার দুঃখ সহ্য করো, একে বলছেন তিতিক্ষা। এমন ভাবে তুমি সহ্য করবে যাতে তোমার মনও জানতে না পারে, যাতে মন যেন জানতেই না পারে যে তোমার কোন রূপ দুঃখ এসেছে। খুব কঠিন বিষয়, মন জানতে পারবে না এমন আবার হয় না। তখনই সেটা সম্ভব যখন মন এবং আমরা আত্মাকে বা আমাদের আত্মস্বরূপকে মনের সঙ্গে অনেক সময় গুলিয়ে ফেলি। না আমি এটা, মন এটা। মন এবং নিজে এই দুজনকে আলাদা করতে হবে। যতক্ষণ সেটা করানো যাচ্ছে ততক্ষণ মন আর আমি যতক্ষণ মিশে থাকছি, তখন কিন্তু দুঃখগুলো, আনন্দগুলো, অত্যন্ত রকমের অপমান, অত্যন্ত রকমের নানান রকম অপবাদ, এগুলো মনে গিয়ে লাগছে আর মনে হচ্ছে এগুলো আমাতেই লাগছে। তাই বলছেন মন এবং আমি দুটোকে পৃথক করো। এমন ভাবে তুমি এগিয়ে যাও যাতে মনও জানতে পারে না যে তুমি কোনো দুঃখ পেয়েছো। মুক্তি ছাড়া আর সব ভাবনা দূর করে দাও, গুরু ও তার উপদেশে বিশ্বাস রাখো মাত্র। অর্থাৎ বলছেন একমাত্র মুক্তি আত্মনমোক্ষার্থম জগৎ বিধায়। এটা স্বামীজি, এটা রামকৃষ্ণ ভাবধারার মতো বলা যেতে পারে। নিজের মুক্তি এবং জগতের কল্যাণ সাধন। বলছেন গুরু যেভাবে তোমাকে সাধন পথে এগিয়ে যেতে বলেছেন, দীক্ষার সময় যেভাবে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে বা বিভিন্ন ধর্মগ্রন্থও আমাদের গুরু হতে পারেন, সেই ধর্মগ্রন্থে যেভাবে তোমাকে আধ্যাত্মিক উন্নতির ইনস্ট্রাকশন দেওয়া আছে, তুমি শুধু সেইভাবে এগিয়ে যাও। বিশ্বাস করো শুধু গুরু বাক্যে। এরপর বলছেন তুমি নিশ্চয়ই মুক্ত হতে পারবে, এটিও বিশ্বাস করো। মুক্ত হতে পারবো মানে আমি আমার বাহ্যিক গণ্ডি থেকে মুক্ত হতে পারবো। সেখানেই ব্র্যাকেটে লিখেছেন শ্রদ্ধা। এই শ্রদ্ধাটা হচ্ছে আত্মশ্রদ্ধা। আমরা নিজেদের নাম, পরিচয়, গোত্র, ফ্যামিলি স্ট্যাটাস, নিজের চাকরি বাকরির বিভিন্ন পজিশন, এইগুলোকেই নিজেদের পরিচয় বলে মনে করি। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের যে আত্মশ্রদ্ধা, সেই আত্মশ্রদ্ধার বিষয়ে আমরা মোটেই ভাবিনি। আত্মশ্রদ্ধা তখনই সম্ভব যখন আমরা নিজেকে জানতে পারবো যে আমরা আর কেউ নই। আজকেই কথা হচ্ছিল আত্মশ্রদ্ধা বা আত্মসম্মান বোধ। মানুষ হতে গেলে মান, এই বোধটা থাকবে। এই বোধটা হচ্ছে, মান হচ্ছে আর কিছুই না, আত্মশ্রদ্ধা। অর্থাৎ আমার ভিতরে তিনিই রয়েছেন এবং আমি তারই সন্তান।
আমি কিন্তু কোনো জাতা কেউ নই, সেই অমৃতের পুত্র আমি, সেই অমৃতের সন্তান আমি, সেই অমৃতের পুত্র কন্যা আমরা। তাই আমি নিজেকে নিজেকে যখন হেয় করব, তখন আমি আত্মশ্রদ্ধাহীন হয়ে পড়ব। নিজেকে যখন একেবারে হীন, দিনহীন প্রতিপন্ন করছি, নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলছি, তখনই আত্মশ্রদ্ধাকে হারিয়ে ফেলছি। স্বামীজি বলছেন, নিজেকে বিশ্বাস করো, অর্থাৎ এটাই তোমার আত্মশ্রদ্ধা। যাই হোক না কেন সর্বদা বলো সোহম সোহম, আমি সেই, আমি সেই। নিজেকে শ্রদ্ধা করতে শেখো, তাহলেই জগতের সকলকে যেমন শ্রদ্ধা করতে পারবে, তোমার প্রতিও শ্রদ্ধা, নিজের প্রতি শ্রদ্ধা বাড়লে যখন মনে হবে অপরেরাও আমারই মতো, তারই ভিতরে তিনি রয়েছেন, তারাও ঈশ্বরেরই সন্তান, তখন সেই শ্রদ্ধাও বাড়বে। একটা সময় জগৎ ব্রহ্মময় বলে মনে হবে। তাই বলতে বলছেন বারবার করে সোহম সোহম, অর্থাৎ আমি সেই, সেই চিরন্তন, সেই সনাতন, সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, সেই পরমাত্মা আমি, আর অপর কেউ নয়। খেতে বেড়াতে কষ্টে যেভাবেই তুমি থাকো, বলছেন খেতে বেড়াতে কষ্টে পড়েও তুমি বলতে থাকো সোহম সোহম সোহম। মনকে অবিরত ভাবে বলো, এই যে জগতে প্রপঞ্চ দেখছি, কোনো কালে এর অস্তিত্ব নাই, কেবল আমিই মাত্র আছি। দেখবে একদিন দপ করে জ্ঞানের প্রকাশ হয়ে বোধ হবে জগৎ শূন্য মাত্র, কেবল ব্রহ্মই আছেন। মুক্ত হবার জন্য প্রবল ইচ্ছা সম্পন্ন হও। একে বলছেন মুমুক্ষুত্বের কথা বলছেন, এটাই হচ্ছে মুমুক্ষুত্ব। বলছেন তুমি যেভাবেই থাকো, খাচ্ছ, বেড়াচ্ছ, ঘুরছো, গল্প করছো, কাজ করছো, আনন্দ আছো, দুঃখ আছো, যেভাবেই আছো, তুমি নিজেকে বিশ্বাস করাও তুমি সেই। যে বলে না, নাই নাই করতে করতে সাপের বিষও নাই নাই হয়ে যায়, তেমনি এইখানেও বলছেন যে হয় হয় আছি আছি করতে করতে তুমি এক সময় জীবাত্মা থেকে নিজেকে পরমাত্মা ভাবতে শিখে যাবে, এবং ওটাই তোমার বিশ্বাস হয়ে দাঁড়াবে যে তুমি সেই। এই বলছেন যে করেই হোক তুমি সব সময় ভালো ভাবো সোহম সোহম সোহম। মনকে অবিরত বলো, এই যে জগৎ প্রপঞ্চ দেখছি, কোনো কালে এটি ছিল না। জগতে নানান রকম প্রপঞ্চ, নানান রকমের প্রলোভন, নানান রকমের বিষয় আসছে যাচ্ছে, কোনোটা ভালো লাগছে, কোনোটা মন্দ লাগছে, ইত্যাদি গুলো, সেইগুলোকে তুমি দেখো, এবং একটা সময় মনে হবে বেসিক্যালি এগুলোর কোনো অস্তিত্ব নাই। আমি কিসের পেছনে ছুটছি, কি কামনা করছি, এগুলো নাই। কেবল আমি আছি, আমি মানে সেই পরমাত্মা, একমাত্র তিনি আছেন। দেখবে একদিন দপ করে জ্ঞানের প্রকাশ বোধ হবে, অর্থাৎ আত্ম সাক্ষাৎকার ঘটবে। এটা আত্ম সাক্ষাৎকার বলে। জগৎ শূন্য মাত্র, কেবল ব্রহ্মই আছেন। মুক্ত হবার জন্য প্রবল ইচ্ছা সম্পন্ন হও। মুক্ত হওয়ার জন্য ইচ্ছা শক্তির প্রয়োজন। শুধুমাত্র ঈশ্বর সব করে দেবেন, ঈশ্বর চাইলেই সব হবেন, নিশ্চয়ই তার ইচ্ছা ছাড়া কিছু হয় না, তার কৃপা ছাড়া কিছু হয় না। কিন্তু ইচ্ছাটা যখন তিনি আমাদের দিয়েছেন, তাহলে সেই ইচ্ছার শক্তিটাও আমাদের, যদি ইচ্ছা শক্তি নাই দিতেন, যদি তার কৃপাতেই সব হতো, তাহলে তিনি ইচ্ছাটা দিতেনই না, কিন্তু দিচ্ছেন তো। যখন আমরা নিজেদের মন মতো কাজ করতে চাই, তখন বলি আমার ইচ্ছা আমি করব। যখন আমার মনের মতো কোনো কাজ হলো না, ও ঈশ্বরের ইচ্ছা নাই তাই হয় না, আমরা এরকম বাহানা দিই। ইচ্ছা আছে, ইচ্ছাটা তিনি আমাদেরকে দিয়েছেন, সেই ইচ্ছা শক্তিটাকে ঈশ্বর লাভের জন্য স্বামীজি কাজে লাগাতে বলছেন। একে বলছেন মুমুক্ষুত্ব, প্রবল ভাবে মুক্ত হওয়ার ইচ্ছা। আর তার জন্য যা যা করণীয় তাই তাই করতে হবে। শুধু ইচ্ছা রাখলে হবে না, আমার মুক্ত হওয়ার ইচ্ছা, আমার মুক্ত হওয়ার ইচ্ছা, কি কি করতে হবে সেগুলো তো আগেই স্বামীজি বলছেন। এরপর বলছেন আত্মীয় ও বন্ধু বান্ধব সব পুরানো অন্ধকূপের মতো। আমরা অন্ধকূপে পড়ে কর্তব্য, বন্ধন,
প্রভৃতি নানান স্বপ্ন দেখে থাকি। এই স্বপ্নের আর শেষ নেই। কাউকে সাহায্য করতে গিয়ে আর ভ্রমের সৃষ্টি করো না। এ যেন বট গাছের মতো ক্রমাগত ঝুড়ি নামিয়ে বাড়তেই থাকে। যদি তুমি দ্বৈতবাদী হও, তবে ঈশ্বরকে সাহায্য করতে যাওয়াই তোমার মূর্খতা। আর যদি অদ্বৈতবাদী হও, তবে তুমি তো স্বয়ং ব্রহ্মস্বরূপ। তোমার আবার কর্তব্য কি? তোমার স্বামী, ছেলেপুলে, বন্ধু বান্ধব কারোর প্রতি কিছু কর্তব্য নাই। যা হয়ে যাক, চুপচাপ পড়ে থাকো। এই যে এই অংশটুকু আমাদের যদি আমরা সঠিকভাবে ধরতে পারি, তাহলে স্বামীজি কিন্তু এখানে অনেকটাই সাধন পথের সুবিধের দিকটা স্বামীজি বলে যাচ্ছেন। বলছেন যে আত্মীয়, বন্ধু বান্ধব সব পুরনো অন্ধকূপের মতো। আমরা ভাবি এই লোকাচার, এই আত্মীয়র প্রতি কর্তব্য করতে হবে, আত্মীয়র প্রতি এটা করতে হবে, আত্মীয়ের এটা করলে তার ভালো লাগবে, সে খুশি হবে। আবার আমি যদি তার সাথে দুর্ব্যবহার করি, সেও আমার সাথে দুর্ব্যবহার করবে। যারা সমাজে আছেন, সংসারী মায়েরা আছেন, তারা বলবে তাহলে লোকাচার কি করবো না? লোকাচার তো করতে হবে। লোকাচার না হলে সমাজে থাকবো কি করে? বলছেন আমরা এই অন্ধকূপে পড়ে কর্তব্য, বন্ধন প্রভৃতি নানান স্বপ্ন দেখে থাকি। আমি এই কর্তব্য করব, পরিবর্তে আমি এই ফলস্বরূপ এটা পাবো। আবার আমি এই কর্তব্য করব, পরিবর্তে আমি আমি যদি ভালো করি, কালকেও আমার ভালো করবে। ওকে যদি আজকে আমি সাহায্য করি, কালকে আমার সাহায্য করবে। এই যে বলছেন, এই যে কর্তব্য বন্ধন, এইগুলোর মধ্যে পড়ে আমরা মিথ্যা স্বপ্ন দেখি, একেবারে মিথ্যা স্বপ্ন। এই স্বপ্নের কোনো শেষ নেই, একটা শেষ হবে আরেকটা। আবার একটা মনে হবে আরেকজনকে সাহায্য করি, তাকে আমার প্রয়োজনে তাকে আমি পাশে পাবো, তাকে সাহায্য করছে, আমাকে সাহায্য করবে। দেখা গেল কিছুই করলো না সে, আবার তার থেকে আমরা বিমুখ হলাম। এই করে করে কি হচ্ছে? মনটা নষ্ট হয়ে যায়, সময়টা নষ্ট হয়ে যায়। কারণ মনে দুঃখ হবে, কোথায় আমি ওকে যতটা সাহায্য করেছিলাম, কোথায় ও তো তত সাহায্য আমাকে করছে না। মনটা নষ্ট, সময় নষ্ট, সেটা ভাবতে ভাবতে অনেকটা এনার্জিও নষ্ট। তাই স্বামীজি বলছেন যে এই স্বপ্নগুলোর কোনো শেষ নেই, বট গাছের পেটলির মতো সমানে ঝুড়ি নামাবে। আর এই ঝুড়িগুলো কি হবে? এই ঝুড়িগুলোকে একটার পর একটা ঝুড়ি নামবে। একটা সময় ঝুড়িগুলো যেন এক একটা কি বলবো, কাণ্ডের আকার ধারণ করে। কোনটা তখন মূল গাছ আর কোনটা কাণ্ড কিছু বোঝা যায় না, মানে কোনটা ভ্রম আর কোনটা সত্য, তার মধ্যে আমরা তারপর ঘুরে মরি। যেন বট গাছের ফেকরি যদি তুমি দ্বৈতবাদী হও। এবার বলছেন দ্বৈতবাদীর কথা। দ্বৈতবাদী মানে আমি ভক্ত, তুমি ভগবান, আমি সেবক, তুমি আমার ইষ্ট, আমি তোমার দাস, তুমি আমার প্রভু। এইভাবে যারা ঈশ্বরের সাধনা করতে চায় বা ঈশ্বরের সাধনা করে, তুমি যদি এইভাবে সাধনা করো, স্বামীজি বলছেন, তবে তুমি স্বয়ং ব্রহ্মস্বরূপ। তবে না, বলছে যে তবে ঈশ্বরকে তুমি সাহায্য করতে যাও, এটাই মূর্খতা। তুমি তাকে আবার সাহায্য করবে কি? অর্থাৎ আমি কাউকে সাহায্য করলাম, আমি দ্বৈত ভাবে আছি যে ঈশ্বর আছেন, আমরা তার সন্তান। ঈশ্বরের পিতা মাতা হচ্ছে, সন্তান হচ্ছে পিতা মাতারই অংশ। তাহলে সমস্ত সন্তান সেই পিতা মাতারই অংশ। যদি তিনি পিতা হন, আমি যদি তার সন্তান হই, এবার তুমি কাউকে একটা সাহায্য করতে গেলে তার মধ্যেই সেই পিতার অংশ আছে, অর্থাৎ সেও ব্রহ্ম আর তুমিও ব্রহ্ম। তুমি ঈশ্বরের সাহায্য করবে কি করে? সম্ভব কি? বলছেন সম্ভব নয়। তুমি ঈশ্বরের প্রতি তোমার কর্তব্য পালন করবে কি করে? সম্ভব? সম্ভব নয়। তেমনি তুমি যদি অদ্বৈতবাদী হও, তাহলে তুমি ছাড়া আর ভিন্ন কি আছে? কার কাছ থেকে তুমি এক্সপেক্ট করছো কিছু, যে সে তোমাকে এটা করবে? তোমার যেটা করণীয় তুমি করে যাও, কারণ তুমিই আছো, আর কিছু নেই। এটা হচ্ছে অদ্বৈতবাদীদের মতো। তাই তোমার অপরের প্রতি কোনো কর্তব্য, কোনো বন্ধন থাকারই কথা না। কর্ম করলে কর্মবন্ধন তখনই আসে যখন আমরা তার পরিবর্তে কিছু আশা করি।
তো পরিবর্তে যখন কিছু আশা করছি, কর্মবন্ধন কার কাছ থেকে আশা করছি? যদি আমি ভিন্ন কিছু নেই, যদি ঈশ্বর ভিন্ন কিছু নেই, তাহলে আশাটা কার কাছ থেকে করছি? আশা করতে গেলে তো বিপরীত দিকে আরেকজন দরকার। তাই স্বামীজি বলছেন, তুমি তুমি তোমার প্রতি কি কর্তব্য করবে যখন তুমি ব্রহ্মস্বরূপ আর জগৎটাই ব্রহ্ম, তুমি ভিন্ন কিছু নাই। তোমার স্বামী, তোমার ছেলে পুলে, বন্ধু বান্ধব, কারোর প্রতি তোমার কোনো কর্তব্য নেই। যা হয়ে থাকে শুধু চুপচাপ করে পড়ে থাকো। রামপ্রসাদ বলছেন, ভবসাগরে বসে আছি ভাসিয়ে ভেলা, যখন আসবে জোয়ার উজিয়ে যাবে, ফাটিয়ে যাবে ভাটার খেলা। শরীর মরে মরুক, আমার যে একটা দেহ আছে, এ তো একটা পুরনো উপকথা, বই আর কিছু নয়। এই যে সাতটি রামপ্রসাদের কথা টেনে বা গান টেনে স্বামীজি উল্লেখ করছেন যে ভবসাগরে বসে আছি ভাসিয়ে ভেলা, তুমি যেদিকে নেবে, তুমি ডুবালে ডুববো, তুমি ভাসালে ভাসবো, তুমি দক্ষিণে নিলে দক্ষিণে যাব যাব, তুমি উত্তরে যদি না উত্তরে যাব। কিন্তু আমি তোমার উপরেই ভরসা করে বসে আছি, কারণ তুমি ভিন্ন কিছু নাই। শরীর মরে মরুক, আমার যে একটা দেহ আছে, এটা তো একটা পুরনো উপকথা, বই আর কিছু নয়। চুপচাপ করে থাকো আর জানো আমি ব্রহ্ম। খুব উচ্চ ভাবনায় স্বামীজি এখানে আমাদের ভাবিত করতে চাইছেন। বলছেন যে শুধুমাত্র ভাবো যে তুমি ব্রহ্ম। তোমার একটা শরীর কেন, তুমি যুগে যুগে জন্মান্তরে বহু শরীর পেয়েছো। তোমার একটা শরীর নয়, তোমার অনেক শরীর আছে, এবং সেটা একটা সময় চলে গেছে। আবার আরেকটা শরীর তুমি পাবে, আবার কোনো সময় হয়তো সেটা চলে যাবে, কেমন? তাই বলছেন যে একটা শরীর আছে, এটা একটা উপকথা, ভাবো। তুমি মনে করো তুমি শুধুই ব্রহ্ম, আমি শুধুই ব্রহ্ম। কেবল বর্তমান কালই বিদ্যমান আমার চিন্তায়। বলছেন এই মুহূর্তটাকে আমি চিন্তা করি, এই মুহূর্তটাকে আমি সত্য বলে মনে করি, আর আমি কিছু মনে করি না। আমার চিন্তায় পর্যন্ত অতীত ও ভবিষ্যতের ধারণা আমি করতে পারি না, কারণ চিন্তা করতে গেলেই বর্তমান বর্তমান করে ফেলতে হয়। সব ছেড়ে দাও, তার যেখানে যাবার এসে যাক। এই সমগ্র জগৎটাই একটা ভ্রম মাত্র, এটা যেন তোমায় আর প্রতারিত করতে না পারে। জগৎটা যা নয়, তুমি তাকে তাই বলে জেনেছো, অবস্থিত বস্তু জ্ঞান করেছো। এখন একটা বাস্তবিক যা একে তাই বলে জানো। বলছেন সমগ্র জগৎটাই যেন একটা ভ্রম। তুমি যা দেখছো ভ্রম, যা শুনছো ভ্রম, যা অনুভব করছো বাহ্য ইন্দ্রিয় গুলো দিয়ে, সবই যেন এক একটা ভ্রম। তাই এটাকে তুমি ছেড়ে দাও, এই বিষয়ে তুমি ভেবোই না, এটাকে ভ্রম বলে মনে করো, শুধু বর্তমানকে শুধু দেখো। আর বলছেন তুমি এতদিন জগৎটা যা নয়, অর্থাৎ আমরা এতদিন ভেবেছি জগৎই সত্য আর সব মিথ্যা, আর তো সব গল্প কথা। এই কোথাও কৈলাসে মহাদেব বসে আছেন, কোথাও বৈকুণ্ঠে নারায়ণ বসে আছেন, মা লক্ষ্মী তার পদসেবা করছেন, এইসব ভ্রম ভেবেছি। আর এই জগৎটায় যা দেখছি আমরা, সেটাকে ভেবেছি সত্য। বলছেন তুমি এতদিন যা ভেবেছো জগৎ সম্পর্কে, যেটা তুমি ভেবেছো, যেটা জগৎ নয় তুমি সেটা ভেবেছো, জগৎটাকে তুমি সত্য ভেবেছো। কিন্তু এখন তুমি বাস্তবিক যা জগৎ ব্রহ্মাত্র, তুমি সেটা জানো। যদি দেহটা কোথাও ভেসে যায়, যে সেটা যাক, দেহ যেখানেই যাক না কেন, তুমি গ্রাহ্য করো না। কর্তব্যের নিদারুণ ধারণা ভীষণ কালকুট স্বরূপ জগৎ ধ্বংস করে ফেলেছে। বলছেন যে কর্তব্যের নিদারুণ ধারণা জগতে, স্বামীজি এক জায়গায় বলছেন জগতের ভার তোমাকে কেউ দেয়নি, তুমি জগৎকে শুধরানোর দায়িত্ব তোমার নয়, তুমি সেবক হও। জগতের দায়ভার তিনি জগৎ তৈরি করেছেন তার। তাই বলছেন যে তোমার জগতের প্রতি কর্তব্য করতেই হবে,
আমাকে অন্য সব বাদ দিয়ে শুধু জগতের কর্তব্য করব, সাধন ভজন থেকে ছেড়ে দিয়ে জগতের কর্তব্য করব। কি করব? জগতের কর্তব্য, এর প্রতি আমার এই কর্তব্য, তার প্রতি আমার সেই কর্তব্য, ওর প্রতি আমি এই কর্তব্য, এই যে জগতের প্রতি কর্তব্য, সেই কর্তব্য জ্ঞানে তুমি যদি কোনো কাজ করো তাহলে সেটা একটা প্রকৃত বন্ধনের কারণ হয়ে যাবে। তুমি তাকে সাহায্যের জন্য তোমার হাতটা বাড়িয়েছো, সেই তাকে যদি তুমি সাহায্য করতে পারলে তার কতটা উপকার হবে তার ঠিক নেই, নিজের উপকারটা বেশি হবে, কারণ সেও ব্রহ্ম এবং পর উপকারে চিত্তশুদ্ধি হয়। এইটুকু ভেবে যদি কাজ করা যায় তবে সব থেকে সুবিধার, সব থেকে উপযোগী। আর তা যদি না করতে পারো তাহলে বলছেন, তাহলে জেনে রাখো যে সবটাই ভ্রমের মধ্যে তুমি ঘুরে বেড়াচ্ছ। বাস্তবিক যা ভ্রমের মধ্যে তুমি রয়েছো সে তোমাকে ডুবিয়ে ছাড়বে। আর এই কর্তব্য হচ্ছে কালপুট স্বরূপ। আমার এই কর্তব্য, আমার ওই কর্তব্য, এটা কালপুট স্বরূপ। তাহলে কি কর্তব্য করবো না? বলছেন না, করবেন না। কর্তব্য মানেই সেখানে একটা দায়বদ্ধতা, একটা লাইবিলিটি এসে যায়। না, তোমার কোনো কর্তব্য নেই। যার জগৎ তিনি বুঝে নেবেন। তোমার যতটুকু করার তুমি শুধু করো। কর্তব্য বোধে যদি করো তাহলেই বন্ধন আসবে। এবং বলছেন জগৎ ধ্বংস করে ফেলে। স্বর্গে গেলে একটা বীণা পাবে, আর তাই বাজিয়ে যথা সময়ে বিশ্রাম সুখ অনুভব করবে। এর জন্য অপেক্ষা করো না, এইখানেই একটা বীণা নিয়ে আরম্ভ করে দাও না কেন? স্বর্গে যাবার জন্য অপেক্ষা করা কেন? ইহলোকটাকেই স্বর্গ করে ফেলো না কেন? স্বর্গে বিবাহ করা নেই, বিবাহ দেওয়াও নাই, তাই যদি হয় এখানেই তা আরম্ভ করে দাও না কেন? এইখানেই বিবাহ তুলে দাও না কেন? সন্ন্যাসীর বৈরাগ, সন্ন্যাসীর গৈরিক বসন মুক্ত পুরুষের চিহ্ন। সাংসারিক রূপ ভিক্ষুকের বেশ ফেলে দাও, মুক্তির পতাকা গৌরিক বস্ত্র ধারণ করো। বলছেন স্বর্গে বলে, স্বর্গে আমরা যখন যাব সেই একটা ওই খুব সুন্দর একটা ফ্যান্টাসি বা একটা একটা বেটার ওয়ার্ল্ড, এই সংঘটা, এই স্বর্গটা, সেখানে আমি একটা সময় যাব, সুন্দর বীণা বাজাবো, আমাকে উর্বশী রম্ভা এখানে সকলে আমাকে বাতাস করবে, আমি সুন্দর বসন্তকালের একটা পরিবেশের মধ্যে বসে বসে, কেউ ভাববে আমি বীণা বাজাবো, কেউ ভাববে আমি গান গাইবো, কেউ ভাববে আমি বিলাসিতা করে বেড়াবো। বলছেন যে এইটা তুমি ভাবছো, তাহলে সেই যে স্বর্গের সৌন্দর্য, সেই স্বর্গের পবিত্রতাটা তুমি জগতে তৈরি করে ফেলছো না কেন? জগৎ কথা আগে মনোজগতে তৈরি করতে হবে। আগে মনোজগতে বলবে যে হ্যাঁ স্বর্গের মতো মতো যেন অনেকটা 5 স্টার হোটেলে গেলেও তো আমি সেই ট্রিটমেন্ট পাবো। সেখানে এসি নেই, এসি আছে, খাওয়ার অর্ডার দিলেই চলে আসছে, প্রয়োজনে দরকার হলে কেউ খাইয়েও দিয়ে যাবে, প্রয়োজনে নানান রকমের সুবিধা ভোগ করতে পারবো। সেই জগতের কথা তিনি বলছেন না, এরকম একটা 5 স্টার তৈরি করতে বলছেন না, বলছেন তুমি মনোজগতে স্বর্গ তৈরি করো না কেন? বীণা বাজাতে হয়, বীণা বাজাও। বীণা বাজিয়ে যদি তুমি মানুষের উপকার করতে পারো, মানুষকে একটু শান্তি দিতে পারো, তাহলে এই পৃথিবীতেই, এই জগতেই তা করছো না কেন? স্বর্গে বিবাহ করা নেই, বিবাহ দেওয়াও নেই, তাই যদি হয় এখনই তা আরম্ভ করে দাও না কেন? বলছেন বিবাহ করতে খুব ভালো, সেখানে স্বর্গে গেলে সেটা তুমি পারবে না। তো এখানেই তুমি বিবাহ, যদি ইচ্ছা হয় বিবাহ করো। বিবাহ করবো না আমি, সারা জীবন ব্রহ্মচর্য পালন করব, এই মনে করে মানুষ দেখিয়ে মনে ইচ্ছা রেখে সেটা তুমি করো না। বলছেন দু রকমের মন করো না, যা করা তুমি এখানে করো, এখানে করো। তারপর বলছেন এখানেই বিবাহ তুলে দাও না কেন? যদি তোমার মনে হয় বিবাহ ভালো না, তাহলে বিবাহ প্রথাটাকেই তুমি তুলে দাও। সন্ন্যাসীর গৈরিক বসন মুক্ত পুরুষের চিহ্ন। সংসার, সংসারিত্ব রূপ ভিক্ষুকের বেশ ফেলে দাও। বলছেন সংসারিত্ব রূপ ভিক্ষুকের বেশ ফেলে দাও। সংসারে সংসারে থাকলেই খালি আমাদের মধ্যে চাহিদা আসছে, এটা দাও ওটা দাও, ঈশ্বরের কাছে চাইছি, এর কাছে চাইছি, তার কাছে। এই ভিক্ষুক সুলভ মনোভাব স্বামীজি একদম পছন্দ করছেন না। মুক্তির পতাকা গৈরিক বস্ত্র ধারণ করো।
আগে মনটাকে গৈরিক করার কথা বলছেন, অর্থাৎ বৈরাগ্য বৈরাগ্য সাধনের কথা স্বামীজি এখানে বলছেন, নিষ্কাম ভাবের কথা বলছেন এবং সংযমের কথা বলছেন। এটা ধারণ করার অর্থ হচ্ছে সংযম, নিষ্কাম ভাব, এটিকে বলছেন গৈরিক। এইটা তুমি ধারণ করো। আজকে আমাদের 3রা আগস্টের আলোচনাটা এখানেই শেষ। রবিবার 4ঠা আগস্ট এই দিনের পাঠটা আমরা পরবর্তী দিন শুরু করব। আজকে যদি এখানে তোমাদের কারোর কিছু প্রশ্ন থাকে তোমরা করতে পারো। হ্যাঁ মাতাজি, বলছি কর্তব্য সম্বন্ধে একটু বলছিলেন, ওইটা যদি আরেকটু বলেন, আমি ঠিক বুঝতে পারিনি। কর্তব্যের কথা স্বামীজি বলছেন যে কর্তব্য করতে হবে, এই কর্তব্য করাটা ছেড়ে দাও। এবার কথা হচ্ছে তাহলে যারা সংসারে আছেন, মায়েরা আছেন, বাবারা আছেন, তাদের তাদের সন্তানের প্রতি, তাদের আত্মীয় স্বজনের প্রতি অনেক কর্তব্য থাকে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু স্বামীজি কর্তব্য ছাড়তে বলছেন, কথার অর্থ হচ্ছে আমার ইচ্ছে করছে না তাকে সাহায্য করতে, তবু আমার দায় যেন তাকে করা, এবং এই কর্তব্যের একটা অদৃশ্য বাঁধনে আমার বেঁধে ফেলা নিজেকে, এইটাকে স্বামীজি ছাড়তে বলছেন। আমি যেটি করি তার জন্য তাকে যদি সাহায্যের জন্য আমি এগিয়ে যাই, হাসি খুশি মনে আনন্দ সহকারে তাকে তার পাশে গিয়ে দাঁড়াও, কিন্তু করতে হবেই। আমার সাধ্য নেই, আমার ভালো লাগছে না, আমার ইচ্ছে নেই, আমি পারছি না, তৎসত্ত্বেও না না করতে হবে, এই ভাবনা নিয়ে যদি কোনো সাহায্যের হাত বাড়াও, তাহলে তাতে বিরক্তি আসবে, কাজের প্রতি অনীহা আসবে, সর্বোপরি এই যে যার প্রতি তুমি সাহায্যের হাতটা বাড়িয়েছো তার প্রতিও একটা বিতৃষ্ণা তৈরি হবে। তাই বলছেন কর্তব্য নয়, তুমি সাহায্যের জন্য তার দিকে হাত বাড়িয়ে তার পাশে দাঁড়াতেই পারো, তুমি কিন্তু দায়বদ্ধ নয়, তুমি আনন্দ সহকারে সেখানে যাবে। দায়বদ্ধ হয়ে আমার ইচ্ছে করছে না তবু আমাকে তো যেতেই হবে, আমাকে তো করতেই হবে, ভালো লাগে না, এইটা বারণ করছেন স্বামীজি। আমরা করতে হবে এই ভেবেই নিজেদের চারিদিকে একটা বিশাল বড় গণ্ডি, একটা সীমাবদ্ধ একটা দড়ি দিয়ে নিজেদেরকে বেঁধে ফেলি, এবং তারপর যখন কাজটা করি তাতে আমাদের আর কোনো আনন্দ থাকে না, সে নিরস এই রাবার চিবনের মতো চিবোতে থাকি আমরা। স্বামীজি এইটার কথা বারণ করছেন। মানুষের প্রতি সাহায্যের হাত বাড়াবে, এটা তো স্বাভাবিক, কিন্তু কর্তব্য করতে হবে এই বলে বিরক্ত সহকারে করা, ওটাকে বাদ দাও। এবং ওইটা মনের ওপর একটা খুব প্রভাব পড়ে, মনের যা না করছি তার থেকে মনের ওপর তার দায়টা বেশি পড়ে যাচ্ছে, এই তো করতে হবে, এই তো করতে হবে, এই তো করতে হবে, এই যে ভাবনাটা, এটা মনটাকে নষ্ট করে দেয়। এইটার কথা স্বামীজি বলছেন, যে কর্তব্য রয়েছে, করতে হবে, এই ভাবনাটাকে দূর করো, এই ভাবনাটাকে দূর করো। তাহলে যদি মনে করো যে আমার কোনো কর্তব্য নেই, তবে কি তুমি তাকে সাহায্য করবে না? তোমার যদি মনে হয় এর প্রতি আমার কোনো কর্তব্য নেই, তুমি কি তাহলে তাকে সাহায্য করবে না? না, সাহায্য তো করবো, এবং আপনি যেটা বললেন ওই যে মন থেকে আনন্দ যেটা পাচ্ছি সেটাই তো ভালো, তাই তো? এবার যেটাই দায়বদ্ধতা, সেখান থেকে যখন করতে পারছি না, মনে কষ্ট হচ্ছে, তাও করছি, তো সেখানে তাহলে নাই বলে দেওয়া উচিত নাকি? দেখো, দায়বদ্ধতা এক জিনিস, তুমি কারোকে সাহায্য করতে হবে, তোমার যেটা আছে তুমি সেইটা নিয়ে তার পাশে দাঁড়াও, তোমার যেটা আছে তুমি সেইটা নিয়ে যদি তার পাশে দাঁড়াও। হ্যাঁ, ওর বাইরে আমি যাব না, আমার যতটা আমি দেখছি, আমি যতটা পারবো, তোমার যেটা আছে যতটা আছে তুমি সেইটা নিয়ে আনন্দ সহকারে তার পাশে দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে। যেটা আছে আমি বলছি, কারোর শারীরিক বল আছে, কারোর মানসিক বল আছে, কারোর অর্থনৈতিক বল আছে, যার যেটা আছে সেইটা নিয়ে তুমি পাশে দাঁড়াও। আমার হয়তো মানসিক
বল আছে, আমার অর্থের বল নেই। আমি যে অর্থের বল নিয়ে তার পাশে দাঁড়াতে গেলে আমার বিরক্তি আসবে, দায়বদ্ধতা আসবে। একটা সময় মনে হবে বাপরে কেন এই দায়িত্বটা নিতে গেলাম রে বাবা, আমার তো অর্থ নেই। তোমার অর্থ নেই, তুমি মানসিক সম্পদ তোমার রয়েছে, মানসিক ভাবে তুমি ভীষণ স্ট্রং, তোমার অনেক সম্পদ রয়েছে, তুমি মানসিক ভাবে তাকে সাপোর্ট দিতে থাকো। তোমার যেটা আছে তুমি সেটা নিয়ে তার পাশে দাঁড়াও, তাহলে এই আনন্দ সহকারে তাকে তার সহযোগী হতে পারবে। আর না হলেই ওই কর্তব্যবোধটা এসে যাবে, আর এটা একটা দায়বদ্ধতা ভাব আসবে, যাতে তোমার কিছুদিন পরই বিরক্তি আসবে। স্বামীজি যে বিভিন্ন জায়গায় বলছেন যে শিবজ্ঞানে জীবসেবা, শিবজ্ঞানে জীবসেবাটা স্বামীজির কর্তব্য ছিল না, স্বামীজির কর্তব্য ছিল না, স্বামীজির ভালো লাগাটা ছিল, এই কথাটা বলছেন স্বামীজি। এটা ছিল তার ভালোবাসা, যে শিবজ্ঞানে প্রত্যেকটা মানুষকে, আমি যেরকম শিবলিঙ্গকে শিব মূর্তিকে পূজা করছি, তেমনি সচল শিবদের আমি পূজা করছি। যার যেটা নেই সেইটা দিয়ে তাকে পূজা করছি। শিবলিঙ্গে জল ঢেলে পূজা করা হয়, সচল শিবকে কখনো খাদ্য দিয়ে, কখনো ঔষধ দিয়ে, কখনো অর্থ দিয়ে, কখনো তাকে শারীরিক সেবা দিয়ে তাকে পূজা করতে হয়, এবং সেটা আনন্দ সহকারে করছেন স্বামীজি। এইটার কথা বলছেন, দায়বদ্ধতা নয়, কর্তব্য পরায়ণতাটা নয়, আনন্দ সহকারে তাকে সহযোগিতা করো, এই কথাটা স্বামীজি বলছেন। তাহলেই সেও আনন্দ পাবে, তুমিও কাজটা হলে আনন্দ পাবো, না আনন্দ পেতে পেতে কাজটা করব, কোনটা বেটার আমাদের জন্য, সেটা আমাদের ভাবতে হবে। কিন্তু এটা ওটা হলো আমি খুব আনন্দ পাবো, আনন্দটাকে অনেক দূরে পাঠিয়ে দিচ্ছি, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, 2 বছর 3 বছরে এটা পেয়ে যাব, 4 বছরে এটা হবে, 5 বছরে সেটা হবে, এইভাবে আমি ভীষণ আনন্দ পাবো, তাহলে আমি এইগুলো এখন থেকে করি, সেটা বেটার না আমি আনন্দ করতে 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 ওই লক্ষ্যের দিকে পৌঁছচ্ছি, ভীষণ আনন্দ সহকারে পৌঁছচ্ছি এবং গিয়ে আনন্দ পাচ্ছি, সেটা বেটার, কোনটা বেটার সেটা বুঝতে হবে। তুমি তাকে সাহায্য করলে সে আনন্দ পাবে, না তুমি আনন্দ পেতে পেতে তাকে সাহায্য করবে, কোনটা? আমি আনন্দ পেতে পেতে সাহায্য করবো। হ্যাঁ, ওটাই বলছেন স্যার। হ্যাঁ, খুব ভালো, আমি এবার বুঝতে পারলাম, খুব ভালো লাগলো মাতাজি, প্রণাম নেবেন। প্রণাম। প্রণাম নেবেন মা। প্রণাম। হ্যাঁ মা, আপনি যে বললেন আনন্দ পেতে পেতে সাহায্য করব, আমরা আনন্দ পেতে পেতে সাহায্য করলাম, কিন্তু সেই ব্যক্তিটা যদি তখন সেটা সুযোগ তোলে তখন কি করব মা? আরেকবার বলো। মানে আমি তো কাউকে ধরুন আনন্দ পেতে পেতে তার মানে দেখভাল করছি বা তার কাজ করছি, কিন্তু সেই ব্যক্তিটা যদি তখন ওইটা সুযোগ তোলে, মানে হ্যাঁ সুযোগ তোলে মানে হ্যাঁ মানে 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 আরো বেশি করে আমার উপরে সবকিছু চাপিয়ে দেওয়া বা ইয়ে করে দেওয়া, তখন মা এই আনন্দটা তো আর ধরে থাকতে পারবো না, তখন কি করব? মানে বলছো তুমি আনন্দ পেতে পেতে তাকে সহযোগিতা করছো, হ্যাঁ অনন্তকাল ধরে তো তুমি কারো সহযোগিতা করবে না, যতক্ষণ তার প্রয়োজন ততক্ষণ তুমি তার সহযোগিতা করবে, যখন মনে করবে যে না সহযোগিতার প্রয়োজন নেই তখন সরিয়ে নেবে, সুযোগ কেন তাকে নিতে দেবে তুমি? কিন্তু মা সে যদি সারা জীবন আমার এখানে থেকেই যদি সেই সুযোগটা তুলতে চায়, তখন আমি কি করব? তাকে তো আমি বলতে পারবো না যে তুমি আমার ঘর থেকে চলে যাও বা ইয়ে করো, সেই ক্ষেত্রে কি করব মা? মানে সে তোমার কাছ থেকে যে সাহায্যটা পাচ্ছে সেটা তোমার মনে হচ্ছে যে এখন তার সাহায্য না করলেও চলবে, তবু তিনি সাহায্যটা নিতে চাইছেন। হ্যাঁ 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 মা, এখন তার সাহায্যের প্রয়োজন নেই তবু সাহায্যটা চাইছে, তখন আমি কি করব? ধীরে ধীরে নিজেকে গুটিয়ে আনতে হবে, ধীরে ধীরে নিজেকে গুটিয়ে আনতে হবে। আচ্ছা, মানে ওর কাছ থেকে আমি ধীরে ওর কাছ থেকে মানে নিজেকে ধীরে ধীরে আস্তে আস্তে করে আমি সরিয়ে আনবো, অপরের যাকে দরকার তার কাছে তুমি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ধরো একটা
আম গাছ তুমি লাগিয়েছো, ছোট আম গাছ, আম চারা, তাকে তোমার দেখভাল করতে হচ্ছে, বেড়া দিতে হচ্ছে, জল দিতে হচ্ছে। এই করতে করতে বছর 2-1 পর গাছটা বেশ হৃষ্টপুষ্ট হয়ে দাঁড়িয়ে গেল, শিকড় গুলো মাটিতে ঢুকে গেল, বেড়ার আর প্রয়োজন নেই, কারণ তাকে এখন আর ছাগলে মুড়িয়ে খেতে পারবে না। তখনও তুমি কেন তাকে বেড়া দেবে, কেন তাকে জল দেবে? সে তো দাঁড়িয়ে গেছে, তার সহযোগিতার বা সাহায্যের এখন প্রয়োজন নেই। অপর একটি গাছের হয়তো প্রয়োজন, তুমি তখন তার দিকে হাতটা বাড়াবে। এবং তুমি যতক্ষণ না সরিয়ে নেবে নিজেকে, এইরকম আছে যে লতানো গাছ, বহু গাছ অত্যন্ত যত্ন পেলে সেই গাছ সোজা হয়ে দাঁড়াতে পারে, কিন্তু তৎসত্ত্বেও অতিরিক্ত যত্ন তাকে লতানো করে তোলে। তুমি সরিয়ে নাও তার সাহায্যটা, দেখবে সোজা উঠে দাঁড়াচ্ছে, একদম সোজা। তখন যদি আত্মীয় স্বজনরা আমাকে মানে ব্লেম করে যে তুই কেন এরকম করলি বা এরকম করলে, তখন আমি তাদেরকে কি বলবো? বললাম ধীরে ধীরে সরিয়ে নাও, সেও শক্ত হবে, তুমিও শক্ত হবে। একবারে সরাবে কেন? ধীরে ধীরে বুঝে বুঝে নিজেকে গোটাবে, তার যতটুকু দরকার। মাঝে ফোর্স করলে কি কোনো অপরাধ হবে মা? মাঝে মাঝে যদি ফোর্স করি? ফোর্স তো করতে হবে, এবং ধীরে ধীরে নিজেকে গোটাবে এবং তাকে বোঝাবে যে তুমি এখন নিজের পায়ে দাঁড়াতে পারছো, এখন সবটা আমি তোমাকে করে দেব না, সবটা আমি করে দেব না, এখন তুমি নিজের পায়ে দাঁড়াতে পারছো। ধীরে ধীরে সরাতে হবে, নিজে যে ধীরে ধীরে তুমি যদি নিজেকে সরাও, সেও নিজে নিজে আত্মবিশ্বাস ফিরে পাবে সোজা হয়ে দাঁড়ানো। না হলে চিরকালই ওই পরগাছা হয়ে থাকবে, পরগাছা হয়ে থাকতেই চায়। তুমি সাহায্যের হাতটা ধীরে ধীরে সরাও, ধীরে ধীরে। খিদে পেলে অর্থের সন্ধান এমনি মানুষ করে, কিন্তু তুমি দিনের পর দিন তাকে বসিয়ে খাওয়াও, সে জীবনে কোনোদিনও অর্থের সন্ধান করতেই যাবে না। খাওয়ার তো পেয়ে যাচ্ছি, আর কেন আমি শুরু করবো? ওই ধীরে 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 তাকে, এটা তুমি তার উপকারই করছো, তার অপকার কিছু করছো না, তাকে স্বনির্ভরতা শেখাচ্ছ। ধীরে ধীরে সরাবে, কেমন? আচ্ছা মা। আর কারোর কোনো প্রশ্ন আছে দিদি? কেউ কিছু বলবেন? আর পরম পূজনীয়া মাতাজি প্রতি সপ্তাহে শত ব্যস্ততার মধ্যেও তার মূল্যবান সময় আমাদের দিয়ে দেববাণীর ব্যাখ্যাটি আমাদের কাছে তুলে ধরেছেন এবং আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সাহায্য করছেন। মাতাজিকে আমাদের অন্তরের অকুণ্ঠ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। দিব্যত্রয়ীর কাছে মাতাজির সর্বাঙ্গীন কুশল ও মঙ্গল প্রার্থনা করি। আগামী সপ্তাহগুলিতে আবারও আমরা মাতাজিকে পাবো এই আশা রাখি এবং সর্বশেষে মাতাজির চরণে আবারও সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। এখন আমাদের আলোচনা সভা সমাপ্তির দিকে। সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন ভাস্বতী ভট্টাচার্য দিদিভাই। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি বিবেকানন্দের গান, স্বামীজির গান। মাতাজি আমার প্রণাম নেবেন। জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, সন্ন্যাসী চির গৈরিক ধারে। জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, সন্ন্যাসী চির গৈরিক ধারে। জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ, তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ, ব্রত সহায় কারি। জয় বিবেকানন্দ,
যজ্ঞাহুতির হোম শিখা সম তুমি তেজস্বী তাপস পরম যজ্ঞাহুতির হোম শিখা সম তুমি তেজস্বী তাপস পরম ভারতরিন্দম নমো নমঃ ভারতরিন্দম নমো নমঃ বিশ্বমথ বিহারী জয় বিবেকানন্দ জয় বিবেকানন্দ সন্ন্যাসী চির গৈরিক ধারে মদ গর্বিত বলদর্পের দেশে মহাভারতের বাণী মদ গর্বিত বলদর্পের দেশে মহাভারতের বাণী শুনাই বিজয়ী ঘুচাইলে স্বদেশের অপযশ গ্লানি মদ গর্বিত বলদর্পের দেশে মহাভারতের বাণী শুনাই বিজয়ী ঘুচাইলে স্বদেশের অপযশ গ্লানি নব ভারতে তুমি আনিলে নববেদ নব ভারতে তুমি আনিলে নববেদ মুছে দিলে জাতি ধর্মের ভেদ নব ভারতে তুমি আনিলে নববেদ মুছে দিলে জাতি ধর্মের ভেদ জীবে ঈশ্বরে অভেদ আত্মা জীব ঈশ্বরে অভেদ আত্মা জানাইলে উচ্চারে জয় বিবেকানন্দ জয় বিবেকানন্দ সন্ন্যাসী চির গৈরিক ধারী জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ ব্রত সহায় কারী জয় বিবেকানন্দ জয় বিবেকানন্দ জয় বিবেকানন্দ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মাতাজি আমার প্রণাম দেবে সকল ভক্তদের প্রণাম জানাই মাতাজির চরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে এবং উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানে জয় মা সম্ভাষণ জানিয়ে আমাদের আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করছি। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ প্রণাম জানাই।